আমি শুরুতেই একটা কথা বলবো। এই গল্পটা শোনার সময় যদি আপনার ঘরে হঠাৎ কোনো শব্দ হয়, দরজা, জানালা কিংবা ফোন, দয়া করে পাশ কাটাবেন না। কারণ এই গল্পটা শব্দ দিয়েই শুরু হয়। আমি নিশ্চিত ওটা প্রথম শব্দ ছিল না। আমি শুধু প্রথমবার খেয়াল করেছিলাম। রাত তখন অনেক। ঘরে আলো ছিল, কিন্তু আলো থাকা মানেই নিরাপদ, এটা ভুল ধারণা। শব্দটা এসেছিল আমার নাম ধরে, খুব আস্তে, যেন কেউ নিশ্চিত হতে চাইছে আমি জেগে আছি কিনা। আমি সাড়া দিইনি, কারণ মানুষ নাম ধরে ডাকলে গলার ভঙ্গি থাকে। এই ডাকের ভঙ্গি ছিল না। আমি নিজেকে বোঝালাম ভুল শোনা। কিন্তু ঠিক তখনই ঘরের বাতাসটা বদলে গেল। ঠান্ডা না, গরমও না, একটা ছাপ, যেন বাতাসের ভেতরে কিছু দাঁড়িয়ে আছে। ফোনটা তখন আমার হাতেই ছিল। স্ক্রিন জ্বলে উঠল। নাম্বার নেই, কন্ট্যাক্ট নেই, শুধু এক লাইন। আমি তোর সামনে দাঁড়িয়েছিলাম। আমার বুকের ভেতর কিছু একটা সরে গেল, কারণ আমি একা ছিলাম। আমি স্পষ্ট জানতাম। আমি লিখলাম না, কথা বললাম না, কারণ অজানা কিছুর সাথে প্রথম যোগাযোগ সবচেয়ে বড় ভুল। কিন্তু ও অপেক্ষা করছিল। আর অপেক্ষা করতে জানে এমন জিনিস তাড়াহুড়ো করে না। আর একটা মেসেজ এলো, তুই তখনও তাকাসনি। আমি ধীরে ধীরে ঘরের চারপাশে তাকালাম। সবকিছু ঠিক জায়গায়, কিন্তু ঠিক না। কারণ কোনো ঘর যখন পুরো চুপ হয়ে যায়, তখন বোঝা যায় ঘরে কেউ শোনার জন্য আছে। আমি তখন একটা কথা মনে করতে শুরু করলাম, একটা ঘটনা যেটা আমি ইচ্ছে করে ভুলেছিলাম। অনেক আগে আমি কাউকে শেষবারের মতো ডাকিনি। আমি ভেবেছিলাম না ডাকলেই শেষ হয়ে যাবে। কিন্তু কিছু সম্পর্ক ডাক না পেলে শেষ হয় না, তারা ভেতরে ভেতরে জমে থাকে। ঘড়ির দিকে তাকালাম, ৩:১৭। এই সময়টা ভুলে যাওয়ার কথা ছিল, কিন্তু ঠিক এই সময়েই শব্দটা আবার এলো। এবার আমার কানের ভেতরে, তুই জানিস আমি কবে বুঝেছি তুই আর ডাকবি না। আমার গলা শুকিয়ে গেল, কারণ এই কণ্ঠ অচেনা ছিল না। আমি শুধু অনেক দিন শুনিনি। আমি চোখ বন্ধ করলাম, কারণ চোখ খোলা থাকলে মানুষ ভাবে সব নিয়ন্ত্রণে আছে। চোখ বন্ধ করলে শোনা যায়। আর আমি তখন নিশ্চিত শুনছিলাম নিঃশ্বাস আমার একদম কাছে। আমি বললাম না, আমি নামটা বললাম না, কারণ মনে হচ্ছিল নামটা বললেই ও পুরোটা হয়ে যাবে। আধা থাকা জিনিস সবচেয়ে ভয়ঙ্কর, কিন্তু সম্পূর্ণ হলে ওরা জায়গা নেয়। হঠাৎ একটা অদ্ভুত অনুভূতি হল, যেন কেউ আমার জায়গাটা মেপে নিচ্ছে, যেন কেউ ঠিক করছে এখানে দাঁড়ালে আমাকে দেখা যাবে না। ফোন আবার কেঁপে উঠল। শেষবার, আমি আসিনি, তুই ডেকেছিস। এই লাইনটা সবচেয়ে ভয়ঙ্কর, কারণ এর মানে দোষটা আমার। আমি খুব ধীরে শব্দটা বললাম, ফিস ফিস করে, নামটা। ঠিক তখনই ঘরের শব্দ ফিরে এলো। দূরের গাড়ি, পাখার আওয়াজ, সব স্বাভাবিক। কিন্তু কিছু একটা আর আগের মতো নেই। কারণ এখন ঘরে আমি একা নই। আমি জানি না সে কোথায়, কিন্তু আমি জানি সে যায় না। কারণ যাওয়ার আগে ওরা দাঁড়িয়ে থাকে, শোনে আর অপেক্ষা করে। এই গল্পটা এখানে শেষ হচ্ছে না, কারণ এখন আপনি এটা শুনছেন। আর শুনতে শুনতে আপনার মাথার ভেতরে কোনো একটা নাম চুপচাপ নড়ে উঠছে, যেটা আপনি অনেক দিন ডাকেন না। আমি শুধু এইটুকু বলবো, আজ রাতে যদি হঠাৎ করে মনে হয় কেউ খুব কাছে, তখন তাকাবেন না,
শুধু ভাববেন, আপনি কি কখনো কারণ নাম বলতে ভুলে গিয়েছিলেন? কারণ সব ডাক বাইরে থেকে আসে না। কিছু ডাক ভেতর থেকে শুরু হয়, আর যখন শুরু হয় থামানো যায় না।